नमस्कार सबाइके सबाई केमन आছেন আমি তৃষ্ণা আপনাদের জন্য নিয়ে আসছি নতুন একটা রেসিপি। আজকে আমি আপনাদের করে দেখাবো হচ্ছে সরষে পাতুরি। ঠিক আছে, এই পাতুরিটা রান্না করব আমি সাজনা দিয়ে। তো চুলায় তেল গরম হয়ে গেছে, এর মধ্যে দিয়ে দেব আমি দুটো তেজপাতা, দিয়ে দেব কালো জিরা ফোড়ন। যখন কালো জিরার থেকে স্মেলটা চলে আসবে তখন আমি এর মধ্যে দিয়ে দেব হচ্ছে পেঁয়াজ। পেঁয়াজটা দিয়ে আমি খুব সুন্দর মতন ভেজে নেব। তো পেঁয়াজটা আগে ভাজি, তারপর তোমাদের সাথে শেয়ার করছি। ঠিক আছে, দেখো আমার কিন্তু পেঁয়াজটা সুন্দর মতন ভাজা হয়ে গেছে। এখন আমি দিয়ে দেব সাজনা। তো সাজনাটা দিয়ে দেওয়ার পরে এর মধ্যে দিয়ে দেব আমি কাঁচামরিচ। এই দিয়ে দিলাম কাঁচামরিচ। এখন আমি একটু নেড়ে দেব, দিয়ে দেব স্বাদ অনুযায়ী লবণ, দিয়ে দেব হলুদ। এখন এটাকে আমি সুন্দর করে কষাবো। জালটা কিন্তু কম দিতে হবে, সুন্দর করে আস্তে আস্তে কষাতে হবে। তো আমি এখন এটাকে ঢেকে দেব 4-5 মিনিটের জন্য। দেখো আমার কিন্তু মোটামুটি 4-5 মিনিট আমি কষিয়েছি, মাঝখানে কিছু কয়েকবার নেড়ে দিয়েছি। এখন আমি এটার মধ্যে হালকা একটু জল দেব। সাজনাটাও একটু নরম হবে। এটার মধ্যে কিন্তু যেহেতু পাতুরি, কোনো মাছ টাছ কোনো কিছুই যাবে না। তো আমি এখন মশলাটাকে আরেকটু জল দিলাম, জলটা দিয়ে সুন্দর মতন কষাবো। কষানো হোক, তারপর তোমাদের সাথে আমি শেয়ার করছি। ঠিক আছে, দেখো আমার কিন্তু খুব সুন্দর মতন কষানো হয়ে গেছে। এখন আমি একটু জল দিয়ে দেব। জিনিসটা আমি মাখা মাখা রাখবো, খুব বেশি মানে গা মাখা মাখা, খুব ঝোলের মতন কিন্তু রাখবো না। ঠিক আছে, যখন এটা বলক চলে আসবে তখন আমি এর মধ্যে দিয়ে দেব হচ্ছে সরিষা বাটা। তো আগে এটা বলক আসুক। ঠিক আছে, বলক আসার পরে আমি কি কি দেই সেটা তোমাদের সাথে শেয়ার করছি। তোমরা একবার হলো এরকম কম তেলে রান্না করে খেয়ে দেখো, খুব ভালো লাগে। কিন্তু গরমকালে এগুলা খেতে আসলে আমার মনে হয় স্বাচ্ছন্দ্য বোধ করি আমি। তোমরা কে কিভাবে খেতে পছন্দ করো জানি না, আর পছন্দ না করলে আমার মতন করে একবার হলো রান্না করে দেখো, ভালো লাগবে। দেখো আমার কিন্তু তরকারিটা বলক চলে আসছে। তরকারি তো না, এটা হচ্ছে সরিষা পাতুরি দিয়ে রান্না করব, সাজনার ডাটা। এখন আমি এর মধ্যে দিয়ে দেব হচ্ছে সরিষা বাটা। এই হচ্ছে সরিষা বাটা, আমার মা বেটে রেখেছে। এখন আমি এটাকে দিয়ে দেব। তো আগে দেই, তারপর তোমাদের সাথে শেয়ার করছি। দেখো সরিষা বাটা দিয়ে দিলাম। এখন আমি একটু নাড়াবো। সরিষা যেহেতু দিয়ে দিয়েছি সরিষা বাটাটা, তো খুব বেশি কিন্তু জাল করবো না। সরিষা যদি খুব বেশি জাল করো তখন কিন্তু তরকারিটা তেতো হয়ে যায়। আমি এটাকে 4 থেকে 5 মিনিট একটু জাল করব, করার পর হাই ফ্লেমে দিতে হবে কিন্তু। ঠিক আছে, তো এটা হোক, 4 থেকে 5 মিনিট পর আমি তোমাদের সাথে শেয়ার করছি। আর তোমাদের সবাইকে ধন্যবাদ। আমার আজকে সাবস্ক্রাইবার দেখলাম 397। তোমরা প্রচুর সাপোর্ট করেছো, অনেক অনেক ধন্যবাদ। আরও সাপোর্ট করো, দিন দিন যেন আমার চ্যানেলটা প্লিজ গ্রো হয়। প্লিজ তোমাদের কাছে এতটুকু রিকোয়েস্ট। আর যারা যারা ভিডিওটি দেখছো প্লিজ দেখাবো একটা লাইক বাটনে লাইক করে দিও। আর যারা যারা সাবস্ক্রাইব করনি সাবস্ক্রাইব করে দিও।
তো এটা হোক, হওয়ার পর তোমাদের সাথে শেয়ার করছি। দেখো আমার কিন্তু সরিষা পাতুরি হয়ে গেছে সাজনা দিয়ে। তো আমি এখন এটাকে নামিয়ে নেব, নামার পর তোমাদের সাথে ফাইনাল লুকটা শেয়ার করছি, ঠিক আছে? এই হচ্ছে আমার সাজনা দিয়ে সরষে পাতুরি। তো কেমন রান্না করলাম অবশ্যই কিন্তু বলতে ভুলবে না। আশা করছি তোমাদের কাছে খেতে ভালো লাগবে। তো গরমকালে এরকম একটু রান্না করে দেখো, খেতে কিন্তু খুব ভালো লাগে। তো সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, আর আমার জন্য মন ভরে আশীর্বাদ করবে। আজকের জন্য টাটা।